ধীরে ধীরে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। বাড়ি পৌঁছালে রাফির মা কেঁদে ফেলেন। তিনি টুকাইয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, তুই শুধু কুকুর না, তুই আমাদের পরিবারের একজন। গ্রামের সেই চোরির ঘটনা। কয়েক মাস পরে এক রাতে গ্রামের এক বাড়িতে চোর ঢোকে। সবাই ঘুমিয়েছিল, কিন্তু টুকাই টের পায়। সে জোরে ঘেউ ঘেউ শুরু করে এবং চোরের সামনে দাঁড়িয়ে যায়। তার আওয়াজে গ্রামের লোকজন জেগে ওঠে। চোর পালিয়ে যায়। সেই দিন থেকে টুকাই গ্রামে নিরাপত্তা রক্ষী নামে পরিচিত হয়। কেউ তাকে ভাত দেয়, কেউ মাছের কাঁটা দেয়, কিন্তু টুকাই সব সময় রাফির বাড়ির উঠানেই ঘুমাতো। এক অসুস্থ দিন। একদিন টুকাই অসুস্থ হয়ে পড়ে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। রাফি খুব চিন্তিত হয়ে পড়ে। সে নিজের জমানো টাকা দিয়ে ওষুধ কিনে আনে। গ্রামের একজন অভিজ্ঞ চাচা এসে টুকাইকে চিকিৎসা করেন। কয়েকদিন পর টুকাই আবার সুস্থ হয়ে ওঠে। টুকাই সুস্থ হতেই রাফি তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। টুকাই যেন বুঝতে পারে, সে তার ছোট্ট বন্ধুর চোখের জল জিহ্বা দিয়ে মুছে দেয়। শেষ কথা। বছর ঘুরে যায়, রাফি বড় হয়, কিন্তু টুকাই বুড়ো হয়ে যায়। তবুও প্রতিদিন সে রাফির স্কুলের পথ পর্যন্ত যায়। তার চোখে আগের মতো তেজ না থাকলেও ভালোবাসা আগের মতোই থাকে। গ্রামের মানুষ আজও বলে, বিশ্বাস আর ভালোবাসার নাম যদি কিছু থাকে, তবে তার নাম টুকাই। গল্পের শিক্ষা। ভালোবাসা কখনো ছোট নয়। প্রাণীরাও মানুষের মতো অনুভূতি বোঝে। সত্যিকারের বন্ধুত্বে স্বার্থ থাকে না, থাকে শুধু হৃদয়ের টান।